ড্রোন আনতে চাই, এটা আসলে আমাদের নিত্যদিনের একটা শখ বা চাওয়া পাওয়া, এটা একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। ড্রোন আনতে চাই। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ আলম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব যে আসলে ড্রোনটা বাংলাদেশে আনতে পারবেন কিনা কোনো ওয়েবসাইটের মাধ্যমে। সো এই প্রসেসটা বা এটা আসলে পসিবল কিনা। সো চলুন শুরু করি। অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা ড্রোন আনতে পারবো কিনা বা আমাদের দেশে ড্রোন আনতে চাই ভাই। আলি এক্সপ্রেস আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই মধ্যে থেকে আমি একটা ড্রোন নিতে চাই, এত প্রাইস ভাই আনতে চাই, আমি দরকার কাস্টম দিব, এই সেই আনতে আমি যাবে কিনে কি করতে পারি। সিম্পল কথা, বাংলাদেশে ড্রোন আনা সম্পূর্ণ নিষেধ বলা যেতে পারে। রিজন হচ্ছে আপনি ক্যামেরা ড্রোন আনতে পারবেন না। আপনি যদি এমনি ড্রোন হয় তাহলে আনতে পারবেন, কিন্তু ক্যামেরা ড্রোন, এমনি ড্রোন এডি প্রুফ করতে করতে, মানে এইগুলো প্রুফ করতে করতে আপনার দেখা গেছে যে ওই ড্রোনেই চলে যাবে বা প্রাইস আপনার অনেক বেশি হাই হয়ে যেতে পারে। সিম্পল, বাংলাদেশের রুলস রাইট নাও, রুলস অনুসারে আপনি কোনো ক্যামেরা ড্রোন বাইরে থেকে পারচেস করতে পারবেন না, মানে ওয়েবসাইট থেকে পারচেস করে বাংলাদেশে আনতে পারবেন না। এটা হচ্ছিল রুলস। এখন এর মধ্যে দুই একটা জিনিস চলে আসতে পারে, এটা আসলে হয়তো আপনার লাগ ভালো হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রোন বাংলাদেশের কাস্টমসে আটকায়, 100% আটকায়। এর মধ্যে 2-1% ওই যে ভুলে চলে হয়ে যায় না অনেক সময়, ওগুলো কিন্তু চলে আসে। ক্যামেরা ড্রোন আনা যাবে না এমনি। এখন বলতে পারেন যে ভাই আমি নর্মাল ড্রোন আনতে চাই, আমার মতে হচ্ছে আপনার কোনো ড্রোনেই আনার প্রয়োজন নেই ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আপাতত, যেহেতু গভর্নমেন্ট রুলসের অনুসারে ড্রোনটা একটু যেহেতু রেস্ট্রিক্টেড একটা প্রোডাক্ট। আপনি চাইলে এখন বলতে পারেন যে ভাই বাংলাদেশে তো বিভিন্ন সাইট আছে যেখানে কিন্তু ড্রোন সেল করে, এবং আপনার হচ্ছিল বিভিন্ন শপিং মল আছে যেখানে কিন্তু আপনি অনায়াসে ড্রোন পাবেন। তো এই ক্ষেত্রে আসলে ইলিগাল জিনিসপত্র তো সব জায়গায় মোটামুটি টুকটাক পাওয়া যায়, এটা সবাই জানেন, আমরা এটা জানি যে আসলে অ্যাভেলেবেল না, আপনি পাবেন, আপনি ইউজ করতে পারেন, বাট এই ক্ষেত্রে কিন্তু অনেক রেস্ট্রিকশনের ব্যাপার আছে। আপনি চাইলে ড্রোনটা হুট করে আপনি একটা জায়গায় কিন্তু যদি চালান, সেই ক্ষেত্রে যদি পুলিশ ধরতে পারে তাহলে তো বুঝে নিন, ড্রোনের প্রাইস তো যাবে, তার সাথে আপনার এতগুলো টাকা লাগবে যেগুলো আপনার বাসা থেকে এনে দিতে হবে। সো ড্রোন ইউজ করার ক্ষেত্রে একটা জিনিস, আপনাকে অবশ্যই পারমিশন নিতে হবে। পারমিশন কোথা থেকে নেবেন সেটা নিয়ে আসলে পারফেক্টলি একটা ভিডিও তৈরি করবো, যে কীভাবে আপনি আসলে ড্রোনের পারমিশন নিয়ে ড্রোন ইউজ করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। এটা পরবর্তীতে আমি আপনাদেরকে আসলে একটা সেপারেট ভিডিও করবো, সেক্ষেত্রে তখন জানতে পারবেন। বাট আপনি যদি উইদাউট পারমিশন এইভাবে ড্রোন আপনি খোলা আকাশে উড়ান, যদি পুলিশ ধরতে পারে বা পুলিশ যদি জানে থাকে আপনারে, তাহলে আপনার অনেক টাকা গুনতে হবে, 4-5 লাখ টাকার মতো আপনার জরিমানা আসতে পারে। নাম্বার 1 এটা। দ্বিতীয়ত হচ্ছিল ক্যামেরা ড্রোন আপনারা ওই যে আনতে পারবেন না, সেটা তো বলেই দিলাম। তো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কি নিয়ে ভিডিও দেখতে চান তাহলে ওটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।